এটা কোনো পার্ক না, কোনো রিসোর্ট না, এটা হচ্ছে যশোরের পটুয়াপাড়া ফুলের মাঠ। একবার দেখলে যেন চোখ ফেরানো যায় না। এই জায়গাটা ফুলের বাগান এত সুন্দর, ঠিক আছে, তাই এদিকেও আসছিলাম, মালনাবাতে যাচ্ছি সামনে, তাই এনে হইলো, তো দেখে একটু ভালো লাগলো, দেখে খারালাম। কত বিঘা জমিতে চাষ করেছেন ফুল? এই ধরেন 7-8 বিঘে। আমি আর আমার কাকা এই যে দেখতে পাচ্ছেন ফুল তুলছি, আর এই ফুলের নাম হচ্ছে গাঁদা ফুল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি যশোর জেলার গদখালি উপজেলার পটুয়াপাড়া গ্রামে। আর এই গ্রামের মাঠ জুড়ে চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের ফুল, যেন প্রকৃতি নিজেই সাজিয়ে বসেছে গ্রামটা। দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাঁদা ফুল সুন্দর করে লাইনবদ্ধভাবে লাগানো হয়েছে। আর এখন শীতকালীন সময়, ফুলের মৌসুম, দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু ফুটে আছে। আর এই সাইডে যদি দেখাই যে গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, মানে গোলাপ ফুলের বাগান, মানে পুরো মাঠ জুড়ে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়েছে। এখানে হচ্ছে এই যে ফুলগুলো কিন্তু ফুটে আছে, কলি, মানে গোলাপ ফুলও দেখেন সুন্দর করে লাইনবদ্ধভাবে লাগানো হয়েছে। এই ফুলগুলো গদখালি যে বাজার আছে, এই বাজারে বিক্রি করা হয়। মানে এই ফুলগুলো একদিন আগে উঠানোর পরে পরের দিন সকাল ভোর 5টা থেকে গদখালি বাজারে নিয়ে এই ফুল বিক্রি করা হয়। তবে এখানে ফুলের দাম একেবারেই কম। এই যে গোলাপ বাগান দেখতে পাচ্ছেন, এই যে এখানকার ফুলগুলো, গোলাপ ফুল এখানে মাত্র 2 টাকা 3 টাকা পিস। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে গাঁদা ফুল, এইগুলো কিন্তু একেবারে দাম কম। 1000 ফুলের দাম মাত্র 200 টাকা, 250 টাকা, সর্বোচ্চ 300 টাকা। তাহলে ভাবুন এখানে ফুলের দাম কি পরিমাণ কম। অন্য অন্য জেলাতে মানুষ বিভিন্ন ফসল চাষ করে, কিন্তু এই যশোর জেলার গদখালি ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে মানুষজন ফুল চাষ করে। মাঠ জুড়েই কিন্তু ফুল, এই যে দেখতে পাচ্ছেন গোলাপের ফুল, আর ওখানে লেখা আছে গোলাপ রাজ্য, মানে শুধু ফুল আর ফুল, হরেক রকমের ফুল। মানে এখানে আসলে আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে, কারণ ফুল, প্রত্যেকটা মানুষ কিন্তু ফুল পছন্দ করে, এমন কোনো মানুষ নেই যে ফুল অপছন্দ করে। ফুল একটা পবিত্র জিনিস। এই যে জিপসি চাষ করা হয়েছে, জিপসি, সবুজের মধ্যে সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল, একেবারে যে কি সুন্দর লাগছে। আর সকাল বেলায় কিন্তু ফুলগুলো ফুটেছে, দেখতে একেবারে মনটা কিন্তু ভরে যাচ্ছে। আর দেখুন মাঠ জুড়ে যত দূর চোখ যাবে আপনি দেখতে পাবেন তত দূর শুধু ফুল আর ফুল। গোলাপের বাগান, গাঁদার বাগান, জিপসির বাগান, এদিকে আবার হচ্ছে যে ঝাউ গাছের বাগান। এই যে ফুলগুলো কিন্তু সুন্দর করে নেট দিয়ে বাঁধাই করা হয়েছে। আর এখন এই যে মাটিগুলো কিন্তু এই যে কাকা হচ্ছে নিড়ানি দিচ্ছে। তো দেখি কাকার সাথে কথা বলে। কাকা ভালো আছেন? ভালো। মানে কি করছেন আপনি এখন? এই বই টানছে, কি দিয়ে টানছেন? পাশনি। পাশনি দিয়ে টানছেন? পাশনি। এই টানলে উপকারটা কি হয়? উপকার, ঘাস নষ্ট হয়ে যাবে, মাটি শুকিয়ে গেলে গাছে পানি দিলে পরিবর্তন হবে। বাজারে এখন এই ফুলগুলো কিভাবে বেচা হয়? এই সশক্তি, এই ডাল টিকিট কাটিয়ে দিতে হবে। তো 100 ফুলের দাম কয় টাকা? এখন যাচ্ছে 2.5 টাকা 3 টাকা। 3 টাকা পিস, তাই তো? 2.5 টাকা 3 টাকা পিস। তো ফুলের দাম খুবই কম তো আপনাদের এখানে? কম তো, এই খেলা শুরু হবে না এই জানুয়ারিতে। ও, তো সামনে পৌষ মাস আসছে না। হ্যাঁ, আর এই সামনে বাগানে হলুদ লাল ফুল, এগুলা কি ফুল? ওটা আছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। তো প্রিয় বন্ধুরা দেখেন, মানে যশোরের এই যে পটুয়াপাড়া যে ফুলের গ্রাম আছে, মানে মাঠ জুড়ে কিন্তু ফুল চাষ করা হয়েছে। আর এখানে ফুলের দাম খুবই কম। গোলাপ ফুল এই যে দেখতে পাচ্ছেন মাত্র 2.5 টাকা 3 টাকা পিস। আর এখানে কি ফুল দেখেন, এখানে বিভিন্ন কালারের ফুল দেখেন, হলুদ কালার, সাদা কালার, চন্দ্রমল্লিকা ফুল বা ফুটে আছে। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, একবার দেখুন। চোখ যদি একবারে ফুলের দিকে তাকান, আপনি কিন্তু অন্যদিকে আর তাকাতেই চাবেন না, এত সুন্দর লাগছে দেখতে। আমি আর আমার কাকা এই যে দেখতে পাচ্ছেন ফুল তুলছি, আর এই ফুলের নাম হচ্ছে গাঁদা ফুল। আর এই গাঁদা ফুল কিন্তু যশোরে গদখালিতে পুরো মাঠ জুড়ে কিন্তু এই ফুল চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কাকার সাথে একটু ফুল তুলছি, আর এই ফুলের মোমো গন্ধে এই মাঠ ভরে গেছে। কবে থেকে ফুল চাষ করা শুরু করেছেন? এই ধরেন 6-7 বছর। এই মানে এই যে কত বিঘা জমিতে চাষ করেছেন ফুল? এই ধরেন 7-8 বিঘে। অনেক তো। তো এই যে 7-8 বিঘা জমিতে এর আগে কি অন্য ফসল চাষ করতেন? অন্যান্য ফসল চাষ করা হয়। তো হঠাৎ কেন ফুল চাষের সিদ্ধান্ত নিলেন? ফুল চাষ আপনার ফুলের জগতে আপনার ভালো, ফুল চাষের দিকতে আপনার ফুলের মাটি এসব। ফুল গাছ লাগানোর কত দিনের মধ্যে আপনি ফুল সংগ্রহ করতে পারবেন? 1 থেকে 2 মাস 3 মাস। কোনো সারটার ব্যবহার করেন ফুলের দিতে? কি সার ধরনের? তো লাগে। আপনার ধরেন রাসায়নিক দিকতে আপনার টিএসপি লাগে, পটাশ, ইউরিয়া,
তারপরে আপনার গোবর সার দিতে হয়। পোকামাকড় দমনের জন্য কোনো পোকামাকড় দমানোর জন্য স্প্রে করতে হয়। আমরা আসছি খুলনা থেকে। ওই খুলনা থেকে। তো এই যে গাড়ি নিয়ে আসছেন মাঝখানে রাস্তার মাঝে থামার কারণ কি ভাই? এই জায়গাটা ফুলের বাগান এত সুন্দর, ঠিক আছে, তাই এদিকেও আসছিলাম, মালনাবাতে যাচ্ছি সামনে, তাই এনে হইলো, তো দেখে একটু ভালো লাগলো, দেখে খারালাম। খারায় আপনার একটু ছবি টবি নিলাম, তো এনে অনেক সুন্দর জায়গা আর কি। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফুল চাষ করা হয়েছে এখানে, মানে মানুষজন কিন্তু বিভিন্ন ফসল চাষ করে। তো এই যে এই গ্রামে কিন্তু শুধু ফুল চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল। ভাইরা কিন্তু এই যে খুলনা থেকে এসেছে, মাল নিয়ে যাচ্ছিল। ঠিক আছে ভাই, ভাইরা হচ্ছে খুলনা থেকে আসছিল মাল নামাইতে এসে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলের বাগান দেখে আর মনের মধ্যে কেমন যেন করেছে, উঠলে উঠেছে যে ফুলের বাগান দেখতে হবে, এই জন্য নেমে এই বাগানে ছবি টবি উঠাইলো আর কি। ফুলের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কৃষকের পরিশ্রম। এই ছিল যশোরের গদখালির পটুয়াপাড়া ফুলের মাঠ। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।